আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান বুঝতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান বুঝতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। তার যদি ফটোগুলো আমি খুলি, বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। সব ফটোগুলো আমার কাছে আছে। নাম না করে রবিবার 7 এপ্রিল পুরুলিয়ার সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ সোমবার 8 এপ্রিল বলেন, যদি দম থাকে আসল ছবিগুলো সামনে নিয়ে আসুন, মানুষকে মিথ্যে বুজরুকি দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্র খাঁ চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সৌমিত্র খাঁ কোনো মেয়েকে পোষেনি। কি বলছেন সৌমিত্র খাঁ, শুনবো। প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি, আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন। এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো, তার ছবি দিলেন, সেটা আলাদা ম্যাটার। শুধু এটুকুই বলবো, দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন। মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্রকা চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। সোমবার 8 এপ্রিল বাঁকুড়া জঙ্গলমহলে রায়পুরের সবুজ সংঘের মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। সেই প্রচার সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনী জনসভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নাম না করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিষ্ণুপুরের প্রার্থী, তার কথা নাই বা বললাম, জানেন না তার ডিভোর্স হয়েছে কিনা। তার স্ত্রী এবারে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। তার যদি ফটোগুলো আমি খুলি, বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবেন বিজেপি কতটা আদর্শবান দল। তার সব ছবি আমার কাছে আছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনব। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি, তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। আর এই নিয়ে আমাদের কালেক্ট নির্ভিকের কি রিপোর্ট দেখাবো। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কিন্তু খামতি নাড়তে নারাজ তৃণমূল শিবির। এদিন বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুরের যে সবুজ সংঘ মাঠ আছে, সেখানে একটি নির্বাচনী সভায় এসে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে যোগদান করে মুখ্যমন্ত্রী যেমন কেন্দ্রীয় সরকারকে একহস্তে নিলেন, তেমনি তার গলায় হুঁশিয়ারির সুর শোনা গেল বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের বিরুদ্ধে। তিনি বলেন, সৌমিত্র খায়ের কিছু ছবি এমন আছে যেগুলো বের করলে বিষ্ণুপুরের মানুষ বিজেপির আসল চেহারা কিন্তু বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি দম থাকে সেই আসল ছবিগুলোকে সামনে এনে দেখাক, তাতে সৌমিত্র খাঁ কিছু যায় আসে না। সৌমিত্র খাঁ কিন্তু ভয় পায় না। দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে রাজনীতির পারদ। লোকসভা ভোটের প্রাক্কালে জমে উঠেছে বাঁকুড়ার ভোট যুদ্ধ। এখন এই ভোট যুদ্ধে যুযুধান দুই পক্ষের মধ্যে কে শেষ হাসিটা হাসে, তার দিকে তাকিয়ে কিন্তু সারা ভারতবর্ষ। উত্তরবঙ্গের টানা কর্মসূচির পর রবিবার 7 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল দিয়েই প্রচার শুরু করেছেন মমতা। এই এলাকায় সবুজ ঝড় তুলতে মরিয়া তৃণমূল। রবিবার পুরুলিয়া সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার রাজনৈতিক উত্তাপ বাড়াতে বাঁকুড়ায় জনসভা করলেন তৃণমূল নেত্রী। আর সেখান থেকে নাম নিয়ে এবারে মোদির বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, জলপাইগুড়ি সভা থেকে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দুর্নীতি রুখতে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাঁকুড়া জনসভা থেকে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে বিদ্রোহ করেছে বিজেপি। আর এই নিয়ে বাঁকুড়ার রায়পুরে এদিন জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে তার দাবি, প্রধানমন্ত্রীর এক পকেটে এনআই আর বলেছে যে এক পকেটে এনআই আর অন্য পকেটে সিবিআই। তিনি আরও বলছেন যে আর এক পকেটে ইডি আর অন্য পকেটে ইনকাম ট্যাক্স। তিনি আরও বলেছে যে এনআইএ, সিবিআই ভাই ভাই আর বাকি এজেন্সি দিয়ে ফান্ড কালেকশন চলছে। মোদির উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, আপনাকে
আমরা আপনাকে ভয় পাই না, কিন্তু এভাবে জেলে ভরার হুমকি দেবেন না। বললেন, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা ভয় পাই না। একই সঙ্গে মমতার বক্তব্য, মোদি বলছেন যে তার দল বিজেপিকে উজ্জীবিত করতে। লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূলের সরকার থাকলেও এসব হুমকি দেওয়া হয় না বলে জানান তিনি। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমি তো বলতে পারি, আমাদের সরকার তো ক্ষমতায় থাকবে এখানে, আমিও তো বলতে পারি আপনাদের বিজেপি নেতাদের আমি জেলে পাঠাবো, কিন্তু আমি এটা বলতে চাই না, কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক অত্যাচারের সঙ্গে লড়াই করেছি। মমতা বলেন, নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনবো। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার দুটো হাত ভাঙা, দুটো হাতে অপারেশন হয়েছে, আমার দুটো চোখে অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো চোট আছে। নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন, ঈশ্বর, আল্লাহ যা বা জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া থাকবে, জোয়ার থাকবে, ততদিন আপনাদের মাঝে থাকবো। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। তার যদি ফটোগুলো আমি খুলি, বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। সব ফটোগুলো আমার কাছে আছে। কি বলেছেন এর পরিপ্রেক্ষিতে সৌমিত্র খা, শুনবো। প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি, আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন। এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো, তার ছবি দিলেন, সেটা আলাদা ম্যাটার। শুধু এটুকুই বলবো, দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন। মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্রকা চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, 4টে রাশিয়ান পুষতে পারে, সৌমিত্রকা কোনো মেয়েকে পুষেনি। আর এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনবো। বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।